এই যে এখান থেকে 7 ফিট 6 ইঞ্চি আগে ক্লিয়ার জায়গাটা নেই, টয়লেটের জায়গাটা। ধরো এটা ধরো, হ্যাঁ ভিতরে 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 ধরো, ভিতরে ওইটার ওই যে ওই গাঁথনির ভিতরে। হ্যাঁ হ্যাঁ 7 ফিট 6 ইঞ্চি, হ্যাঁ 7 ফিট 6 ইঞ্চি। তাহলে 7 ফিট নিতে পারো, এই হল রুমটা একটু বড় হোক, তুমি 7 ফিট নাও, 7 ফিট ক্লিয়ার রাখো। হ্যাঁ হ্যাঁ এটা ক্লিয়ার রেখে এই পাশে একটা পার্টিশনে গাঁথনি বের হয়ে যায়, আর ওখান থেকে দরজা বের করবে 2.5 ফিটে। আর এটা সলিড গাঁথনি থাকবো, এটা দরজা ওই পাশে, এটা সলিড উঠবো। এই গাঁথনি এখান থেকে 7 ফিট নেওয়ার পর না, এখান থেকে তুমি ক্লিয়ারই রাখো, দরজা রাখবে। হ্যাঁ এই গাঁথনি থেকে দরজা রাখবে। গাঁথনির মশলা যখন মিশাবে তখন অবশ্যই সিলেকশন বালি একটা প্রতি বস্তা সিমেন্ট আকারে একটা বস্তা করে সিলেকশন বালি দেওয়ার চেষ্টা করবেন, কারণ তখন মর্টারের যে সাইজটা হবে, যেমন আমরা সিলেকশন বালি দিই সেটার একটা দানার আকার আছে, সেই সাথে সাদা বালিরও একটা আকার আছে। এই দুইয়ে মিলে যে গ্যাপটা পূরণ হবে, সেই গ্যাপটা এবং সিমেন্টের যে রেশিওটা থাকবে, টোটালি একটা ভালো মানের মশলা তৈরি হবে। কারণ এই মশলাটা যখন গাঁথনিতে ব্যবহার হবে তখন বন্ডিংটা অনেক ভালো হবে আর কি। তখন দেখা যাইতেছে যে অল্প সময় যে গাঁথনির যে এই শক্তিটা অনেক বৃদ্ধি পাবে আর কি। সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা গাঁথনি যখন আমরা করার বলি আমাদের লেবার মিস্ত্রিদের, অবশ্যই একটা বস্তা করে সিমেন্টের সাথে, এক বস্তা সিমেন্টের যে পরিমাণ মশলা হবে তার সাথে একটা করে জানি সিলেকশন বালি দিয়ে দেওয়া হয় আর কি। তো সেটা দিয়ে মূলত আমরা সবসময় তৈরি করি, এখনও তৈরি করতেছি। তার সাথে আবার আমরা কিন্তু একটু কেমিক্যাল দেওয়ার ব্যবস্থা রাখছি ড্যাম প্রুফিংয়ের জন্য। আসলে এই জায়গাটা ড্যাম প্রুফিং যদি আমরা করতে চাই, এইভাবে আসলে খুব একটা ড্যাম নিরোধ হবে না আর কি, রোধ হবে না। সেই ক্ষেত্রে আমাদের করা দরকার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে কোনো একটা হাউস বানিয়ে সেই হাউজের মধ্যে ইটগুলো রেখে 24 ঘন্টা হোক, 7 ঘন্টা হোক, 5 ঘন্টা হোক, সেটা ভিজিয়ে রেখে পুনরায় সেটা উঠিয়ে নিয়ে রাখলে তারপর সেটা নিয়ে কাজ করলে অনেকাংশে কমে আসবে। কিন্তু সেই পানির মধ্যে হাউসের মধ্যে যদি আপনি একটু কেমিক্যাল ছেড়ে দেন ড্যাম প্রুফিংয়ের, তাহলে আরও ভালো হবে আর কি। তো আমরা তো সেটা একটু বেশি কস্টিং মনে করে মূলত মালিকরা করতে চায় না। আমরা সবসময় বেস্ট সাজেশনটাই দিয়ে থাকি। আর গাঁথনির যে বালিটা আছে সাদা বালিটাও, সেটা আমরা ধুয়ে ব্যবহার করার কথা মালিকদের বলে থাকি, কিন্তু অতিরিক্ত খরচ ভেবে তারা করে না। খুব অল্প সংখ্যক বিল্ডিংয়ে আমরা এইসব কাজ করাতে পারছি, তবে দিন দিন এটা বৃদ্ধি পাবে আর কি, সেই আশাটা আমরা রাখতেছি আর কি। এই বেডরুমের সাথে আমাদের একটা টয়লেট ছিল, সেই টয়লেটটা মূলত আমরা এখন অ্যাড করতেছি। সেটা প্ল্যানে আমাদের ছিল, সেটা খেয়াল না করার কারণে রানিং গাঁথনি করে ফেলা হয়েছিল। সেটার পুনরায় আমরা আবার নতুন করে মাপ দিয়ে সেটা করানোর ব্যবস্থা করে দিচ্ছি। এখানে একটা কমন টয়লেট হবে, একটা স্টোর রুম হবে। স্টোর রুমটা কোনো এক বেডরুমের সাথে অ্যাটাচ করা আছে, সেটা ভবিষ্যতে অ্যাটাচ টয়লেটও করতে পারে বা স্টোর রুমও করতে পারে, সেই অপশনটা এখানেও দেখানো আছে আর কি।